মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ইরানের পাল্টা হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে। নিহতের নাম সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী, বয়স 48। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকা গ্রামের মৃত সবর আলীর ছেলে। রোববার রাত 9টার দিকে দেশে থাকা স্বজনরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরিবার সূত্রে জানা গেছে, সালেহ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বাস করতেন। সেখানে তিনি পানিবাহী গাড়ির চালক হিসেবে কাজ করতেন। শনিবার নিয়মিত দায়িত্ব পালনকালে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেহ সহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সালেহের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে তার স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। ছোট ভাইয়ের স্ত্রী শিলি বেগম রোববার রাত 9:30টায় মোবাইলে জানান, শনিবার থেকেই তার মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারেননি। রোববার দুপুরে আমিরাতে থাকা স্বজনরা হাসপাতাল থেকে খবর নিশ্চিত করেন। তিনি জানান, স্বজনরা মরদেহ দেখার জন্য হাসপাতালে যাচ্ছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান বলেন, খবর পাওয়ার পর তিনি দুপুরে সালেহের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক বলে তিনি উল্লেখ করেন। এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এদিকে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় দ্বিতীয় দিনে দেশটির বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যার মধ্যে 8টি সাগরে পড়ে। পাশাপাশি 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 311টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে 21টি ড্রোন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, এসব হামলায় পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের 3 নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আমিরাত, মিশর, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন ও আফগানিস্তানের অন্তত 58 জন নাগরিক সামান্য আহত হয়েছেন। প্রবাসী বাংলাদেশি সালেহ উদ্দিনের আকস্মিক মৃত্যুতে বড়লেখায় তার স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। যুদ্ধের এই বিস্তার যে মধ্যপ্রাচ্যের বাইরেও সাধারণ মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলছে, সালেহের মৃত্যু তারই করুণ উদাহরণ হয়ে উঠেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।